শুনছেন কেয়ার অফ কথক। এই ঠিকানায় মন আসে। হ্যাঁ, যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পসরা। তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে। এটা গল্পের ঠিকানা। কেয়ার অফ কথক চ্যানেলে আমাদের এই পর্বের নিবেদন সুমেলি কাঞ্জিলাল মুখার্জির লেখা গল্প বিশ্বাস অবিশ্বাস। এর আগেও আমাদের চ্যানেলে আপনারা শুনেছেন তার লেখা একটি ভূতের গল্প। প্রায় 50টির বেশি অডিও স্টোরির লেখিকা, 2টি একক গল্পের বই এবং তার সঙ্গে সঙ্গীত শিল্পী, বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই লেখিকার এবারের গল্প প্যারানর্মাল বিষয়বস্তু নিয়ে। শুরু হচ্ছে সুমেলি কাঞ্জিলাল মুখার্জির লেখা বিশ্বাস অবিশ্বাস। বিয়ের 3 মাস পর অনিরূপ আর সৌমি হানিমুন করতে গেল মুকুটমণিপুরে। সৌমির খুবই আপত্তি ছিল এত শর্ট ট্রিপ প্ল্যান করার জন্য, কিন্তু অনিরূপের অফিস থেকে ছুটির প্রবলেম ছিল। যেহেতু বিয়েতে 10 দিন ছুটি নেওয়া হয়ে গিয়েছিল, তাই উপায় ছিল না। তবে অনি সৌমিকে কথা দিয়েছিল সে বছর শীতেই সৌমির পছন্দের কোনো জায়গায় তারা যাবে। তাই মেনে নিয়েছিল সৌমি। মনের আনন্দেই জার্নি শুরু করলো তারা। রাতের ট্রেন। তাড়াতাড়ি হাওড়া পৌঁছে ট্রেনে উঠেই লুচি আলুর দম খেয়ে ঘুমিয়ে পড়ল দুজনে। ভোর 4টেয় পৌঁছানোর কথা। মার্চ মাস, ঠান্ডা চলে গেলেও গরম সেভাবে পড়েনি তখনও। এসিতে ঘুমিয়ে আর কিছুই হুঁশ ছিল না তাদের। হঠাৎ ঘুম ভাঙল অনির। দেখল ঘড়িতে প্রায় 4:30। ঘাবড়ে গেল অনিরূপ। এ কি, স্টেশন কি ক্রস করে গেল নাকি? ও দাদা, মুকুটমণিপুর কি পেরিয়ে গেছে? এক চাওয়ালাকে জিজ্ঞেস করল অনিরূপ। চাওয়ালা বলল, না না, ট্রেন 1 ঘন্টা লেট আছে, 5টায় ঢুকবে। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল অনি। তারপর সৌমিকে ডাকল, কি গো, ওঠো, এসে গেছে তো মুকুটমণিপুর। লাফিয়ে উঠে সৌমি বলল, সে কি, একটু আগে ডাকবে তো, ব্রাশ করতাম, একটু ফ্রেশ হতাম। অনিরূপ বলল, অত টাইম নেই ম্যাডাম, চুলটা ঠিক করে নিন তাহলেই হবে, সব হোটেলে গিয়ে করবে। 4:55-তে পৌঁছালো ট্রেন। ট্রেন থেকে নেমে মনটা ভালো হয়ে গেল দুজনেরই। সৌমি বলল, কি দারুণ ওয়েদার, ওয়াও, ভালো হয়েছে লেট করেছে, দেখো কি সুন্দর লাগছে ভোরের আলো। অনিরূপ একটু খুনসুটি করে বলল, যাক, জীবনে প্রথমবার ভোরের আলো দেখলে তাহলে, ক্রেডিট গোজ টু মি। ওর কথার উত্তরে সৌমি বলল, ব্যাস শুরু করে দিলে। একটা গাড়ি নিয়ে হোটেলের দিকে রওনা দিল তারা। রাস্তার দুধারে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে অনিরূপ বলল, রাস্তাগুলো কি সুন্দর দেখো, আর চারপাশের পরিবেশটা তো জাস্ট, আরে ঘুমিয়ে গেলে নাকি? আরে দেখো কি সুন্দর জায়গা, আর তুমি তো আসতেই চাইছিলে না এখানে। সত্যি ঘুমিয়ে পড়েছিল সৌমি। অনিরূপের কথায় চোখটা খুলে চারিদিক ভালো করে দেখতে লাগলো। তারপর মুচকি হেসে বলল সৌমি, সত্যি খুব সুন্দর জায়গা, দারুণ লাগছে। আচ্ছা, হোটেল আর কত দূর গো? খুব টায়ার্ড লাগছে, স্নান করে ফ্রেশ হয়ে নিলেই ভালো লাগবে। অনি বলল, এই তো চলেই এসেছি, আর 5 মিনিট। আর অল্প পরেই তারা হোটেল অপরাজিতায় পৌঁছে গেল, একদম ড্যামের কাছেই। হোটেল থেকে ড্যাম দেখা যায়। হোটেলের চেক ইন টাইম 12টায়, কিন্তু 7টার সময় পৌঁছে গেছে ওরা। হোটেলের ম্যানেজার রজত সেন ওদের বলল, আপনারা সাইট সিন করে নিন বরং এই সময়টায়, একটু ঘুরে আসুন। আসলে এখনো রুম খালি হয়নি, তবে 11টায় চেক ইন করে দেব। ব্যাগগুলো রেখে যান, আমাদের দায়িত্বেই থাকবে। আর যদি ফ্রেশ হতে চান তাহলে আমাদের ওয়াশরুম ব্যবহার করতে পারেন। অনিরূপ একটু বিনম্রভাবে বলল, থ্যাঙ্কস আ লট, তাহলে আমরা ঘুরেই আসি, কি বলো সৌমি? ব্যাগ রেখে দুজনে বেরিয়ে পড়ল। খোলা ঠেলা গাড়ি, অর্থাৎ এক প্রকার ফটফটিতে চেপে সামনের কিছু জায়গায় ঘুরতে গেল তারা। সৌমি একটু বিরক্তই হচ্ছিল। বিরক্তি নিয়েই সে বলল, এইভাবে সাইট সিন, দূর, ভালো ছবিও তুলতে পারবো না, ট্রেনের ড্রেসে, তারপর ফ্রেশও হয়নি, কি বাজে লাগছে। অনিরূপ ওকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলে ওঠে, আরে ও কোনো ব্যাপার না, জাস্ট টাইম পাস,
তোমাকে কাল আবার এই জায়গাগুলো ঘুরিয়ে দেব, তাও বোটিং করে, জলপথে। তখন তো সাজুগুজু করে থাকবে, মন ভরে ছবি তুলো। ঘুরে এসেই তাদের রুম দেওয়া হলো। তাড়াতাড়ি ফ্রেশ হয়েই তারা লাঞ্চ করে নিল। লাঞ্চে পোস্তটাই সবচেয়ে ভালো লাগলো তাদের। দুজনেই খুব ক্লান্ত ছিল, তাই খেয়েই ঘুম দিয়ে নিল একটা। বিকালে উঠে একদম ঝরঝরে লাগছে শরীরটা। আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লো আবার ওরা। এবার দারুণ লাগছে বলো, বেশ ভালো ঘুমটা হলো। ফটফটি গাড়িতে যেতে যেতে আনন্দে বলে উঠল সৌমি। অনিরূপ আবারও পিছনে লাগতে ভুলল না। মজা করে সে বলল, তাহলে আর কি, শুরু করে দাও ছবি তোলা, আর দিয়ে দাও এফবিতে। সৌমিও ওকে ভেঙচি কেটে বলল, হ্যাঁ ফটো তো তুলবই, কি সুন্দর সিনসিনারি, চারপাশটা দেখো, আমি তো ভিডিও করছি। সন্ধ্যা নামতেই হোটেলে ফিরে এলো তারা। হোটেলটা লোকালয়ের একটু বাইরে, চারপাশে কেবল নানা রকম গাছ আর ঝাউবন। দূর দূরান্তেও কোনো লোকালয় দেখা যায় না। এক কথায় হোটেলটা প্রায় জঙ্গলের মধ্যেই বলা যায়। তবে অসম্ভব সুন্দর পরিবেশ, বেশ রোমাঞ্চকর। আর সবচেয়ে সুন্দর হলো হোটেলের দুপাশেই দারুণ দৃশ্য। সামনের দিকে ড্যাম, পাহাড় আর কংসাবতী নদী দেখা যায়, পিছন দিকেও পাহাড় আর জঙ্গল। যেন পাহাড় হোটেলটাকে ঘিরে রেখেছে মনে হবে। হোটেলে অনেক রুম খালি। অনি হোটেলের ম্যানেজারকে বলল, জায়গাটা খুব সুন্দর, তবে বড্ড ফাঁকা, আর আমরা বোধহয় অফ সিজনে এসেছি। আপনাদের হোটেলও তো বেশ খালি মনে হচ্ছে। ম্যানেজার উত্তরে বলল, হ্যাঁ এখন খালিই আছে, তবে ডিসেম্বর জানুয়ারিতে একটা রুমও খালি পাবেন না। আর হ্যাঁ, এটা অফ সিজন তো, তাই আরও এরকম। আপনাদের জায়গাটা ভালো লেগেছে তো? আর আমাদের হোটেলের রান্না কেমন শেফদের? অনিরূপ হেসে বলল, সবই খুব সুন্দর, আর পোস্তটা তো অসাধারণ। কালো চাই কিন্তু। ম্যানেজার দ্রুত মাথা নাড়ল, আরে নিশ্চয়ই। আচ্ছা আপনারা ঘরে যান, চা স্ন্যাক্স পাঠাচ্ছি, আর ডিনার 9টায় রেডি হয়ে যাবে। রাতে রুমে ঢুকেই অনিবেশ রোমান্টিক মুডে ছিল। সৌমিকেও খুব হাসি খুশি লাগছিল। সৌমিকে জড়িয়ে ধরে বলল অনিরূপ, তাহলে আর অভিযোগ নেই তো? ভালো লাগছে তো জায়গাটা? সৌমি হেসে বলল, হ্যাঁ খুব ভালো লাগছে। আর সবচেয়ে সুন্দর এই হোটেলের ভিউ, কি সুন্দর পরিবেশ। থ্যাংক ইউ বলবো না, সব কিছুর জন্যই অনেক ভালোবাসা। অনিরূপ একটু আবদারের সুরে সৌমিকে বলল, আচ্ছা তবে একটা কিসি দাও। সৌমিও অনিরূপের গলাটা জড়িয়ে ধরল। প্রেম ঝরে পড়ল ওর গলা দিয়ে। অনেক অনেক কিসি তোমাকে। চারিদিকের নিস্তব্ধতা আর হালকা আলোয় পরিবেশটা যেন আরো রোমান্টিক হয়ে উঠল। রাত প্রায় 1টায় দুজনেই ঘুমিয়ে পড়ল। তবে মাঝরাতে 2:45 নাগাদ হঠাৎই সৌমির ঘুমটা ভেঙে যায় এক অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতির সঙ্গে। ওর যেন মনে হলো কেউ ওকে চেপে ধরে রেখেছিল, উঠতে দিচ্ছিল না। ও হাত পা নাড়তে পারছিল না। পাশে অনিকে দেখেও ওকে ডাকতে পারছিল না। গলা থেকেও আওয়াজ বেরোচ্ছিল না কিছুতেই। আর অদ্ভুতভাবে ভারী লাগছিল শরীরটা। আবার হঠাৎই হালকাও হয়ে গেল। শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। দেখলো এবার কথা বলতে পারছে সে। তবে কিছুতেই বুঝতে পারল না তার সাথে কি হলো এতক্ষণ, আর কেন। একবার ভাবলো অনিকে ডাকবে, তবে ওর গভীর ঘুম ভাঙাতে ইচ্ছে করল না সৌমির। তারপর সবটাই মনের ভুল ভেবে ঘুমানোর চেষ্টা করল সে। তবে কিছুতেই ঘুম এলো না তার দু চোখে। ভুলতেই পারছিল না সে যা হলো তার সাথে। তার মধ্যে চারদিকে অসম্ভব নিস্তব্ধতা। আবার পাশে জঙ্গল থেকে কেমন যেন সব আওয়াজ আসছিল। তারপর আবার তার মনে হতে লাগলো যেন বাইরে কেউ চলাফেরা করছে। দরজার তলায় তাকিয়ে তার মনে হলো অনবরত কেউ যেন দরজার ধার ধরে হাঁটছে। আরো অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করল সে। একটা টিকটিকি ফ্যানের ওপরে সিলিং থেকে যেন তার দিকে উঁকি মারছে। পাশেই গর্ত রয়েছে, আবার সেখানে ঢুকে যাচ্ছে। বারবার একই রকম হতে লাগলো। টিকটিকিটা একইভাবে গর্ত থেকে বেরিয়ে মুখটা বের করছিল, আবার গর্তে ঢুকে যাচ্ছিল। মুখ থেকে টিকটিক টিকটিক শব্দও করছিল।
একেই টিকটিকিকে সে জমের মতো ভয় পায়, এই দৃশ্য তাকে আরো অস্থির করে তুলল। তারপর সে খেয়াল করল ঘরে এসির পাশের দেওয়ালেও গর্ত রয়েছে। সে এত জায়গা ঘুরেছে, তবে কখনোই কিন্তু কোনো হোটেলের রুমে এরকম দেখেনি। আর বারবার ওই গর্তগুলো দেখে ভয় লাগছিল তার, যেন কিছু অলৌকিক ঘটছিল তার সাথে, যা আগে কখনো ঘটেনি। বারবার চোখ বন্ধ করেও চোখ খুলে যাচ্ছিল তার, আর চোখ পড়ছিল ওই গর্তগুলোর দিকেই। আর টিকটিকিটাও সারা রাত ওই একইভাবে বেরোচ্ছিল আর ঢুকছিল, আর দরজার তলায় তাকালেও ওই একইভাবে চলাফেরার হালকা শব্দ ও আবছা ছায়া চোখে পড়ছিল তার। মনকে বোঝানোর চেষ্টা করল সে, হয়তো যে স্বপ্নটা সে দেখল অথবা যা অদ্ভুত ঘটল তার সঙ্গে কিছুক্ষণ আগে, এটা সেই কারণেই হচ্ছে। হয়তো সবটাই তার ভুল ধারণা। কিন্তু এমনটা ভাবতে ভাবতেই আবারও এক ভয়ঙ্কর অনুভূতি হলো তার। সামনের বারান্দায় স্পষ্ট কারোর চলাফেরার শব্দ পেল সে। দুহাতে কান দুটো চেপে ধরল সৌমি, কিন্তু কিন্তু তাও যেন সেই অনুভূতি থেকে সে বেরোতে পারছে না কিছুতেই। না, সেদিন আর কিছুতেই ঘুমোতে পারল না সে। সারা রাত ভয়ে ছটফট করতে করতেই কেটে গেল। তবে ভোরের দিকে কখন যে চোখটা লেগে গেল বুঝতে পারেনি সৌমি। এরপর ঘুম ভাঙল দরজার ঠকঠক শব্দে। ভয়ে শিউরে উঠে চোখ খুলল সৌমি। দেখল অনি দরজা খুলেছে। বেডটি দিয়ে গেল হোটেল থেকে। ঘড়িতে তখন সকাল 6:30। অনিরূপ বলল, গুড মর্নিং। কি হলো, এরকম দেখাচ্ছে কেন তোমাকে? রাতে ঘুমোওনি? ভয়ার্ত গলাতেই সৌমি বলল, কাল খুব ভয় পেয়েছি অনি। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল, আর ঘুমাতে পারিনি। তোমাকে সবটা বলবো, বিশ্বাস করবে তো আমার কথা? অনিরূপ সৌমির হাতটা ধরে শান্ত গলায় বলল, কি হয়েছে সৌমি, বলো না, সব শুনবো। আর তোমাকে বিশ্বাস করব না এটাও হয়? প্লিজ বলো। সবটা খুলে বলল সৌমি। সব শুনে অনি বলল, তোমার উচিত ছিল আমাকে ডাকা। সৌমি জবাবে বলল, কি করতে তুমি? শুধু শুধু তোমার ঘুমটারও 12টা বাজত। ছাড়ো, হয়তো সবটাই দুঃস্বপ্ন, অথবা আমার মনের ভুল। তোমাকে বলে মনটা হালকা করলাম। চলো চাটা খেয়ে নি, রেডি হতে হবে তো, সাইট সিনে বেরোবে না? মনে ভয় থাকলেও নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সৌমি। তাদের হানিমুনটাকে কোনোভাবেই সে নষ্ট করতে চায় না। তবে সারা দিন একই কথা মনে পড়ছিল তার। ঘুরতে গিয়েও কিছুতেই মন খুলে আনন্দ করতে পারছিল না সে। তা বুঝতে পেরে অনি জিজ্ঞেস করল, কি হলো, খুব মনে পড়ছে কাল রাতের ঘটনা? সকাল থেকে লক্ষ্য করছি তুমি নেই। সৌমি একটু সংকোচ নিয়েই উত্তর দিল, সত্যি কিছুতেই ভুলতে পারছি না অনি। আজ রাতে তো ঘুমাতেও ভয় লাগবে, আবার যদি ওরকম কিছু হয়। অনিরূপকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিচ্ছু হবে না, আরে ওটা শুধুই স্বপ্ন ছিল, ওরকম আবার হয় নাকি? সৌমির গলায় তখন উৎকণ্ঠা। না অনি, স্বপ্ন কি করে বলি বলো তো? ঘুম ভাঙার পরেই তো ওরকম হলো। আচ্ছা ছাড়ো, আমি আর ভাবতে চাই না এসব। চলো বোটিং করি। বিষয়টাকে আর গুরুত্ব না দিয়ে দিনটাকে উপভোগ করার চেষ্টা করল সৌমি। হোটেলে ফিরল যখন, তখন বাজে সন্ধ্যা 7টা। রাতে চাইনিজ ডিনার বলে রেখেছিল অনি। খাওয়া শেষ হলে অনিরূপ বলল, কেমন লাগলো মেনু? সৌমি একটু হেসে বলল, সব তো আমার পছন্দের, থ্যাংক ইউ অনি। অনিরূপও হেসে বলল, আরে আমারও তো পছন্দের এই মেনুগুলো, থ্যাঙ্কস কিসের? রাতে শোবার সময় সৌমির মুখ দেখেই অনি বুঝল ও আবার ভয় পাচ্ছে। অনিরূপ ওকে অভয় দিল, কোনো ভয় নেই, আমি আছি তো, ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে দরজার ঠকঠক শব্দে ঘুম ভাঙল দুজনের। বেডটি দিয়ে গেল হোটেল থেকে। চা খেতে খেতে সৌমি বলল, কাল দারুণ ঘুমালাম, খুব অদ্ভুত যেন, একেবারেই ভয় পাইনি, কিন্তু ঘুমই ভাঙেনি সারা রাতে। অনিরূপ গম্ভীরভাবে বলল, আচ্ছা ভালো তো। সৌমি ঠোঁট ফুলিয়ে বলল, বাবা এত হালকাভাবে বললে যে, অবাক হলে না? এত ভয় পাচ্ছিলাম অথচ কাল রাতে কিছুই হলো না। অনিরূপ গম্ভীর হয়ে ধীরে ধীরে বলল,
কাল যে আমি ভয় পেয়েছি সৌমি, কিছুই দেখিনি, শুনিনি, তবে অদ্ভুত, কিছুতেই ঘুমাতে পারিনি রাতে। মনে হচ্ছিল ঘরটা আমাকে যেন গিলতে আসছে, গা ছমছম করছিল। কিছুই না, হয়তো তোমার কালকের ঘটনাটা শুনে প্রভাব পড়েছে আমার মনেও, তার জন্যই এমনটা হয়ে থাকবে। জানি না কি যে হচ্ছে এখানে এসে, এখানে আসাটাই ঠিক হয়নি বোধহয়। একটু নিজেদের মতো সময় কাটাতে চেয়েছিলাম, এখন আফসোস হচ্ছে। অনিকে শান্ত করার জন্য সৌমি বলল, কি বলছো এসব? না না, সবটাই আমাদের মনের ভুল, আর তুমি তো আমার জন্যই ভয় পেয়েছ, আমি নিশ্চিত। অনিরূপ কথাটা ঘুরিয়ে দিতে চাইল, গতরাতের কথা ঝেড়ে ফেলতে চাইল মন থেকে। সৌমিকে বলল, আচ্ছা চলো লাস্ট মোমেন্টে একটু আনন্দ করে নি, বোটিংয়ে যাবে তো আর একবার। দুপুরের লাঞ্চ সেরে স্টেশনের দিকে রওনা দিল তারা। কিছু সুন্দর স্মৃতি আর কিছুটা অদ্ভুতুরে অভিজ্ঞতা নিয়ে মুকুটমণিপুরকে বিদায় জানালো। একদম সঠিক সময় ট্রেন ছাড়ল। রাতে বাড়ি পৌঁছে সৌমির বারবার মনে পড়ছিল সেই রাতের কথা। মুখে যাই বলুক, সে যে কি ভয় পেয়েছে তা সেই জানে। জীবনে প্রথমবার এরকম অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে তার। তবে সেই রাতে তার সুন্দর ঘুম হলো, ক্লান্ত শরীর। পরের দিন বেশ বেলায় ঘুম ভাঙল। তবে দুদিন পর খুব অদ্ভুতভাবে সেই রাতের মতোই অভিজ্ঞতা হলো তার। রাত তখন 3টে। ঘুমটা ভেঙে গেল সৌমির। কেউ যেন ঝাপটে ধরে রেখেছে সৌমিকে, হাত পা এমনকি মুখও অবশ হয়ে গেছে তার। এক কথায় যেন কোমায় চলে গেছে সে। চাইলেও হাত পা নাড়াতে পারছে না, এমনকি পাশে অনিরূপকে ডাকতেও পারছে না, কারণ কথাই বলতে পারছে না সে। অথবা বলছে, কিন্তু কিন্তু সেই কথা সে নিজেই শুনছে, অনিরূপের কানে সেই কথা হয়তো পৌঁছাচ্ছেই না। এক অদ্ভুত অনুভূতি। এবার খুব ভয় পেয়ে গেল সৌমি। সকালে অনিকে সবটা বলল। অনি সৌমিকে বলল, দেখো আমার মনে হয় তুমি সবসময় ওই ঘটনাটা চিন্তা করছো, তাই আবার স্বপ্ন দেখেছ। সৌমি জোরের সঙ্গে বলল, না এটা স্বপ্ন নয়, তোমাকে তো পাশে দেখলাম, ডাকলাম, অথচ বুঝতে পারলাম গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আর ঘুম ভাঙার পরেই তো এরকম হচ্ছে, এটাই খুব অদ্ভুত। অনি একটু বিরক্তি নিয়ে বলল, তাহলে কি করব আমি বলো, ভূত তাড়াবো? অনি যে অসন্তুষ্ট হচ্ছে সেটা বুঝতে পারল সৌমি, তাই সে বলল, আচ্ছা ছাড়ো, হয়তো সবই আমার মনের ভুল, অথবা স্বপ্ন। আর বাড়িতে কিছু বলতে যেও না, কেউ বিশ্বাসই করবে না, হয়তো পাগল ভাববে আমাকে। কিন্তু না, এটা নিছক স্বপ্ন নয়। প্রায় মাঝে মাঝেই এই অদ্ভুত অনুভূতিটা জাপটে ধরে সৌমিকে। রাত ঠিক 2টো থেকে 3টের মধ্যেই হয় এটা। সৌমি ভয়ে অসুস্থ হয়ে যাচ্ছিল। অনি একদিন অফিস থেকে ফিরে বলল, চলো একজনের খোঁজ পেয়েছি, তোমার প্রবলেম এবার সলভ হবেই। এক মসজিদে এক পীরের কাছে গেল তারা। সে সৌমির নাম দিয়ে কর গুনে বলল, জিন ভর করেছে, একজন না অনেকে একসঙ্গে এসেছে তোমার কাছে। যেখানে ঘুরতে গিয়েছিলে সেখান থেকেই এসেছে তারা, আর এখন এভাবেই তোমাকে বিরক্ত করে যাবে। প্রতিকার আছে, তবে একটু কঠিন। অনি আর সৌমি কিছুতেই বিশ্বাস করল না পীরের কথা, আর কিছু না শুনেই সেখান থেকে বেরিয়ে আসলো। ঘরে এসে সৌমি খুবই ভেঙে পড়ল। আমি এবার পাগল হয়ে যাব অনি, কেন হচ্ছে এসব আমার সাথে বলো তো? রাতে ঘুমাতে পারি না, সারাদিন এক কথা ভাবি, ভয়ে শিউরে উঠি। রাতে মনে হয় যেন জেগেই থাকি, ঘুমালেই তো ঘুম ভেঙে ওসব হয় আমার সঙ্গে। আর পারছি না নিতে এসব, আমি আর পারছি না অনি। আচ্ছা তাই বলে জিন, যত সব আজগুবি গল্প। আচ্ছা আর কোথায় গেলে, আর কি করলে এর থেকে আমি মুক্তি পাবো বলো? অনিরূপ জড়িয়ে ধরে সৌমিকে, ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ওহো এত ভেঙে পড়ো না প্লিজ, দেখো কিছু একটা সমাধান বের তো করতেই হবে, একটু ধৈর্য ধরো, আর একটু প্লিজ। সৌমির মা সব শুনে তাদের এক পুরোহিতের সন্ধান দিলেন। প্রথমে সৌমি রাজি হচ্ছিল না যেতে। ধুর, আবার তো কোনো গল্প শোনাবে, যাব না। অনিরূপ ওকে বলে, আমার মনে হয় মা যখন সন্ধান দিয়েছে সব ভালো হবে, এবার দেখো। পুরোহিতের কাছে যেতেই সে সব শুনে সৌমিকে বলল, আমার যা মনে হচ্ছে এটা সাইকোলজিক্যাল প্রবলেম,
আমি সাইকোলজি পড়েছি, তাই জানি আপনারা ডাক্তারের কাছেই যেতে পারতেন, মনোরোগ বিশেষজ্ঞ। ঘুমের থেকে উঠে হঠাৎ ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া বা কোমায় চলে যাওয়া, কিছুক্ষণের জন্য কথা বলা যায় না, শরীরও নড়ানো যায় না, অসম্ভব ভারী লাগে শরীর, আবার কয়েক সেকেন্ডে ঠিকও হয়ে যায়, একে বলে স্লিপিং প্যারালাইসিস। সৌমি এবার বিরক্ত হয়ে রেগে পুরোহিতকে বলল, তার মানে আমি পাগল? তাই বলতে চাইছেন তো আপনি? সত্যি সত্যি এবার আমি পাগলই হয়ে যাব। পুরোহিত শান্ত গলায় সৌমিকে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন প্লিজ। আচ্ছা এই নিন, এই মাদুলিটা কালো কারের সাথে পরবেন টানা 21 দিন। 21 দিন পর কোনো পুকুরে বা গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। এতে মায়ের আশীর্বাদ আছে, মা সব ভালো করবেন। ঠাকুরকে তারা দুজনেই বিশ্বাস করে, তাই মাদুলিটা পরের দিন স্নান করেই পরে নিল সৌমি। সত্যি 21 দিনে একবারও ভয় পায়নি সৌমি। 21 দিন পর বাড়ির পিছনের গঙ্গার জলে মাদুলিটা ভাসিয়ে দিল তারা। এরপর থেকে খুব শান্তির ঘুম ঘুমোতে লাগলো সৌমি। আর কোনো রকম ভয়ঙ্কর অভিজ্ঞতাও হয়নি তার। 2 বছর পর তাদের কোল আলো করে এলো তাদের একমাত্র সন্তান অভিক। আতুরে কদিন একাই ঘুমোচ্ছিল সৌমি তার ছেলেকে নিয়ে। একদিন হঠাৎই ঘুমটা ভেঙে আবারও সেই এক অনুভূতি হলো তার, যেন কেউ তাকে চেপে ধরে রেখেছে। সে চেষ্টা করে উঠতে পারছে না, কথা বলতে পারছে না। আর সময় তখন রাত 2টো। পরের দিন অনি সব শুনে বলল, ভয় পেও না, আমরা আবার সেই পুরোহিতের কাছে যাব। কদিন দেখো, আর কদিন পর থেকে তো আমি শোবই তোমার পাশে। কিন্তু বেশ কদিন আবারও একই রকম ঘটনা ঘটতে থাকলো সৌমির সাথে। একদিন তো সে শুধু যে অনুভবই করলো তা নয়, তার মনে হলো কেউ যেন তার কানের কাছে এসে কিছু বলল। এমনকি কারোর স্পর্শও অনুভব করতে লাগলো সে। সৌমি ভয়ে কাঁদত একা ঘরে। তবে শাশুড়ি মায়ের বারণ ছিল, তাই তাকে একাই শুতে হতো। তবে আতুর কেটে যেতেই অনি সৌমির ঘরে চলে এলো, আর তারপর থেকেই আর ভয় পায়নি সৌমি। খুব অদ্ভুতভাবে এই সব যেন হঠাৎই ঠিক হয়ে গেল। পুরোহিতের কাছে যাবে ভেবেও আর যায়নি তারা। একদিন সৌমিকে আপন মনে কিছু ভাবতে দেখে অনি বলে উঠল, আবার কি সেই জিনদের মিস করছো নাকি? সৌমি মেকি রাগ দেখিয়ে বলল, ঠাট্টা করছো? খুব বাজে তুমি, তোমার সাথে হলে বুঝতে। কিন্তু আমি ভাবছি সত্যি কি এটা ভৌতিক কিছু, নাকি পুরোহিতই ঠিক বলেছেন? হয়তো সবটাই সাইকোলজিক্যাল। তবে মুকুটমণিপুরে যাবার আগে তো এরকম হয়নি কখনো। আসলে উত্তরটা খুঁজছি, তবে কে বলতে পারবে জানি না। অনিরূপ বলল, এসব ফালতু চিন্তা করো না তো, এখন তো সব ঠিক আছে, আর কিছু হবে না। দেখো চলো একটু প্রেম করি। রাত তখন 2টো। অনি যাই বলুক না কেন, সৌমির মনে কিন্তু ভয় ঢুকেই গিয়েছিল। রাত 2টো থেকে 3টে প্রতিদিনই তার ঘুম ভাঙত, আর খালি মনে হতো আবার কিছু হবে কোনোদিন। এই ভয়ের সাথেই যে সৌমিকে বাঁচতে হবে তা সে বুঝে গিয়েছিল। তবে শুধু কিছু উত্তর তার জানা হলো না। ওর সঙ্গে যা হলো তা কি ভৌতিক নাকি মনস্তাত্ত্বিক? শুনলেন বিশ্বাস অবিশ্বাস। কাহিনী সুমেলি কাঞ্জিলাল মুখার্জি। শব্দগ্রহণ টিম কেয়ার অফ কথক। সম্পাদনা সৌরিশ ভট্টাচার্য। পোস্টার ডিজাইন রঞ্জন দাস। পরিচালনা, সূত্রধার ও গল্প পাঠে আমি সৌরভ রায়। সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু। আমাদের নিবেদন আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো থাকুন। আবার আমরা ফিরে আসব সামনের সপ্তাহে আপনাদের জন্য নতুন গল্প নিয়ে কেয়ার অফ কথক চ্যানেলের এই গল্পের ঠিকানায়।